আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেক এলাকায় খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে। আমার ডিটেলসটা চাই, আমি তাদের সহযোগিতা করব, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা না, তো বিজেপির দালাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মতুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের ইয়াররিং দিয়ে দিন একটা, মানে ইয়াররিংটার সাথে সাথে কানে কন্টিনিউয়াস মেসেজ দেবে, ওটা পড়ে। প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন, তার মানে কি আপনি নিজে শিওর নয়? বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে, ওই হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী। বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সবকিছু একসাথে বলতে নেই। বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন। আমার ডাউট আছে প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন, আর দেশটাকে উনি কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এতদিন আমি কথা বলিনি, ডাক লিস্টে 54 লক্ষ 56 লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে 1.5 কোটি বাদ দিতে হবে। খোকা বাবুদের আবদার, লাড্ডু চাই, লাড্ডু। দিল্লি কা লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি। বাংলা কা লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানা বড়া খেলেই পেট ঢাই ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলেই, আর জয়নগরের একটা মোয়া খেলেই। মাথায় রাখো ভালো করে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যার ইচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি, আর দেখতেও চাই না।